হ্যালো, আরও একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। আজকে দীঘাতে আমাদের শেষ দিন, তাই সকাল হতে না হতেই চলে আসলাম সমুদ্রকে উপভোগ করতে। আজকে মনটা একটু খারাপই, কারণ চলে যেতে হবে সমুদ্রকে ছেড়ে। আবার কবে আসা হবে সেটা জানা নেই, আবার হুট করে ঠিক হবে কবে আসা হবে। তবুও একটু মনটা দুঃখ রয়েছে। আবার এটা ভেবেও আনন্দ হচ্ছে যে সামনেই পুজো, সেইটা ভেবে দুঃখটা একটু কমই হচ্ছে। তো চলো আমি সমুদ্রকে উপভোগ করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মামা এখন কাটছে কি এই বটার মতো কিছু বল, কি কাটছিস? আমাকে একটু দে। দুজনে কত? এই বাচ্চা দুটো নিয়ে যাবে 200 টাকা লাগবে। কথা বলবো তো, প্রথম বলি 200 টাকা। এ ছোট বাবা এইদিকে একটু তাকাও। এইদিকে তাকাও। ভয় লাগছে? ভয় কিসের? আমি তো বললাম যাবো 200 টাকা। তোমরা একজন না, তুমি তো বললে, কিন্তু উনি তো উল্টো বললো। পাইলটটা আলাদা আছে, ঠিক আছে? ওই লোকটা এসে তো আবার উল্টো পাল্টা বক করতে লেগেছে। ওরা তো ঘোড়ার পিঠে চড়ে এসে ওদের দুইজনের একটু বেশি খিদে পেয়ে গেছে। কোথায় ঘোড়ার খিদে পাবে তা না, ওদের দুইজনের খিদে পেয়ে গেছে। আর একজন তো রাগে কিছুই খেলো না। এখন আমরা 4 জনে নেমেছি আজকে জলে, যেহেতু আজকে আমরা বাড়ি ফিরবো। তাই আমি, ঘন্টা, সোনু আর জামাই বইছি, ওরা দুজন আসছে। এখন আমরা ঘরে যাচ্ছি, স্নান করবো। চলো। সেই মনে হচ্ছে। চলো, কেমন মজা হলো আজকে? হ্যাঁ, আমি ফটো কাটছি না, তুই বন্ধুদের মতো কথা বলবি। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। আমরা স্নান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি সমুদ্রের মাঠে, কারণ আজকের দিনটাই আমাদের শেষ। আজকে আমরা বাড়ি চলে যাবো 6:30টার ট্রেন। সানগ্লাসটা পরে আমাকে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আজকে এখন কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো দীঘায়, তাই তো? হ্যাঁ, দীঘায় যাবো। আমি 5টা দিন খেয়েছিলাম। আমাদের জন্য এবার কিন্তু আনছে, আমরাও খাবো। আমার সাথে আর খাবে বাজি হয়েছিল যে আমি আইসক্রিম, তাহলে তো তুই আইসক্রিম পাবি। আর আমি যদি না খাতে পারি আমিও মানে তুই খাবি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আবার পরে কথা বলছি। এখন সমুদ্রে প্রচণ্ড পরিমাণে জল বেড়ে গেছে, এখন কাউকে আর নামতেও দিচ্ছে না, সব তুলে দিচ্ছে। আর আমরা কি কোচকো আমরা তার আগেই স্নান করে আমরা নিয়েছি। ওই মাথায় গেছিলাম হ্যাঁ, আজকে। আর আজকে যা ঢেউ, আমি অনেকবার জল খেয়েছি, নোংরা জল। ঠিক আছে, আবার পরে কথা বলছি। ডিম টোস্ট খাওয়ার পরে চলে আসলাম আইসক্রিম কিনতে। ওই দুইজনে তো আইসক্রিম দেখো ওখানেই খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা হেভি, তাই না? আমারটাও হেভি। আমরা এখন ওই দিঘায় চলে এসেছি, সবাই স্নান করছে। গমের মতো পিটান দেবে গোলাকে। এইদিকে ওর কাণ্ডটা দেখো, এখানে এসে যে ওরও দেখা পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি। দীঘায়ও যখন এরকম পুরোপুরি বাঁধানো, ওই নদীটার মধ্যে আরও ভালো।
এতক্ষণ ধরে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু একটু কিছু কেনাকাটা বাকি আছে, তাই চলে আসলাম একটু কেনাকাটা করতে। বাড়ি যাবে না বলে কান্না করছে। কান্না করিস না, বাড়ি যাবি না? কি হয়েছে? আবার তো আসবো, আবার সামনের মাসে। এই জানো, আবার সামনের মাসে আসবো। কান্না করছে। হ্যাঁ, এবার পুরী যাবো, পুরী যাবো, পুরী। এই শান্তা, কান্না করিস না। আগে এখন আমরা এই হোটেলটার থেকে খেয়ে বেরোলাম, তবে খাবার দাবার তো আমার একদমই পছন্দ হয়নি। বাড়িতে যাওয়ার আগে, মানে ট্রেনে দীঘার থেকে ওঠার আগে শেষবারের মতো সমুদ্র দর্শন করে নিলাম সবাই মিলে। তারপর সবাই আছে এখানে। সমুদ্রকে ছেড়ে যেতে খুবই কষ্ট লাগছে, তাই শেষবারের মতো চলে আসলাম একটু পাটা ভিজিয়ে নিতে। আসলে খুবই কষ্ট লাগছিল, আর বসে রাখতে পারছিলাম না। মনে করলাম যাওয়ার আগে অন্তত একটু পাটা ভিজিয়ে নিই। ও মামুনি দেখো, দাদার কোলে ভাই ঘুমাচ্ছে। ভাই ঘুমাই পড়েছে, দাদা কোলে নিয়েছে। দাদা বলেছে আমার কোলেই ভাই ঘুমাবে, আমি কাউকে দেবো না। একসাথে সিটগুলো পাওয়া গেছে। খাচ্ছে দই, আমরা সবাই মদন, ঝুড়ি ভাজা, আর দিদি খাচ্ছে চপ। আমার সোনু কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর হয়েছে সোনু, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সোনু।
এখন বাজে ভোর 3টে। এখন সবাই একটা হোটেলে ঢুকেছে খাওয়ার জন্যে। তো আমার শরীরটা খুবই খারাপ, তাই আমি কিছুই খাবো না। এইমাত্র জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজে ঘড়িতে 4টে। তো অনেকটাই রাত্রির হয়েছে। দীঘার ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।